নন্দীগ্রামের শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস। নন্দীগ্রামে ফের তৃণমূল বনাম বিজেপি। 2007-এ জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন চলাকালীন গুলি নিহত হন 3 জন আন্দোলনকারী। সেই দিন স্মরণ করে সভা। নন্দীগ্রামে আলাদা আলাদা কর্মসূচি তৃণমূল ও বিজেপি। হাজির ছিলেন কুণাল ঘোষ ও শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে তৃণমূলের শহীদ তর্পণ দিবস 7ই জানুয়ারি স্মরণ করে উঠছে প্রতিরোধ দাবি। 2007 সালের 7ই জানুয়ারি গুলিতে প্রাণ হারান 3 জমি আন্দোলনকারী। ভাঙাবেড়িয়ায় গিয়ে মোমবাতি হাতে নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান কুণাল ঘোষ সহ তৃণমূল নেতারা। শুভেন্দু অধিকারী সহ বিজেপির করা সমালোচনা কুণাল ঘোষের। আর পাল্টা শুভেন্দু। নন্দীগ্রামে বিজেপি পন্থী ভূমি উচ্ছেদ প্রতিবিরোধ কমিটির 7ই জানুয়ারি পালন কর্মসূচিতে শুভেন্দু অধিকারী। ভাঙাবেড়িয়া ব্রিজ থেকে পদযাত্রা শুভেন্দু অধিকারীর। কি বার্তা দিলেন তিনি? সুজিত বলবে ফোনে। সুজিত রয়েছে। সুজিত, সুজিত শোনা যাচ্ছে? তৃণমূলের ভাইরাস যদি কারোর মধ্যে ঢুকে যায়, সুজিত কি বার্তা দিলেন তিনি? তিনি সরাসরি বার্তা দিলেন যে রাজ্যে যে চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বললেন। একই সঙ্গে তার আগেই নন্দীগ্রামে যেখানে কিনা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি তৃণমূলপন্থী নেতারা করেছিলেন পালন, তার আগেই তা নিয়ে কড়া সমালোচনা করেছেন। নাম না করে কুণাল ঘোষের সমালোচনা করেছেন। তবে একটা গুরুত্বপূর্ণ কথা আজকে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, রাজ্য ভবনে যেখানে অভিযোগ আসছে যে শাহজাহান অভিযুক্ত বাংলাদেশে যাওয়া, তিনি বলছেন না, বাংলাদেশে যাননি। কোথায় আছেন তার কাছে নাকি খবর আছে। একজন গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে রয়েছেন শাহজাহান, সেটাই তিনি দাবি করলেন। একই সঙ্গে রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দল তৃণমূলকে তিনি কিন্তু কড়া ভাষায় আক্রমণ করলেন এবং নন্দীগ্রাম নিয়ে তিনি কিন্তু বেশ কিছু কর্মসূচির কথা বললেন। এবং যেখানে কুণাল গোষ্ঠী আগে যেসব কথা বলেছেন যে বিজেপি পরিচালিত পঞ্চায়েতে ডেপুটেশন দেবে, বিক্ষোভ দেখাবে তৃণমূল, তার পাল্টা হিসেবে কড়া হুঁশিয়ারি দিয়েছে শুভেন্দু অধিকারী। এবং এই যে বলা যায় তাল টুকাটুকি, সবটাই কিন্তু নন্দীগ্রামের ভাঙাবেড়িয়ায়, যেখানে কিনা আজকের দিন 2007 সালে সেখানে কিন্তু 3 জন প্রাণ হারিয়েছিলেন। জমি যারা আন্দোলনে নেমেছিলেন 3 জন, সেই তাদের স্মরণে কর্মসূচি। এবং সবসময় তৃণমূলপন্থী ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি এটা কিন্তু করে আসছিলেন। কিন্তু যবে থেকে শুভেন্দু অধিকারী দল ছেড়ে বিজেপিতে গিয়েছেন, বিজেপি পন্থী অর্থাৎ তার নেতৃত্বেও পাল্টা এই কর্মসূচি পালিত হচ্ছে। তাই কিন্তু আজকে দেখলো নন্দীগ্রাম আবার গত 2 বছরের মতো, যেখানে কিনা ভাঙাবেড়িয়ার কাছে একদিকে শহীদ বেদির সামনে মোমবাতি মিছিল করে কুণাল ঘোষ সহ তৃণমূল নেতৃত্ব তারা পালন করলেন শহীদ দিবস। একই সঙ্গে এখন চলছে, শুভেন্দু অধিকারী এখনো রয়েছেন। তিনি কিন্তু যে তার উদ্যোগে নির্মিত যে শহীদ বেদি, তাই সেখানেই কিন্তু তিনি কর্মসূচি পালন করছেন। এবং সেখান থেকেই তিনি, যেটা তোমাকে বললাম, যে বিভিন্ন প্রশ্নে এবং বিভিন্ন বিষয় নিয়ে কড়া সমালোচনা রাজ্য সরকারের এবং রাজ্যের শাসক দলের তিনি করলেন এবং কিছু বার্তাও দিলেন তার বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। সব মিলিয়ে নন্দীগ্রামে যেটা কর্মসূচি, পাল্টা কর্মসূচি 7ই জানুয়ারি উপলক্ষে, তা কিন্তু বলা যায় যে চলছে। তবে নির্বিঘ্নেই চলছে। কথার মাধ্যমে একে অপরের বিরুদ্ধে কটাক্ষ করছেন, আক্রমণ করছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, কিন্তু এমনি পরিবেশ ঠিকঠাকই রয়েছে। প্রথমে কুণাল ঘোষ আসেন ভোরের বেলায়, তিনি পালন করেন, তারপর তার চলে যাওয়ার পরপরই কিন্তু শুভেন্দু অধিকারী প্রবেশ করেন এবং চলছে তার কর্মসূচি। তারই মধ্যে তিনি কিন্তু যেসব কর্মসূচি প্রতি বছর করেন তাই করছেন। বেশ বেশ, ধন্যবাদ সুজিত। আর পাশাপাশি দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবসে তৃণমূল এবং বিজেপি। নন্দীগ্রামে দুটি পৃথক কর্মসূচি দুই দলের।